টিটিএন লাইভে স্বাগত। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা থেকে। আপনারা জানেন গতকাল পহেলা মে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের উকিয়ার পালংকালী ইউনিয়নের তাইংকালীর রহমতবিল সীমান্ত থেকে 10 জন বাংলাদেশি নাগরিককে যারা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তাদেরকে আরাকান আর্মি অপহরণ করেছিল এবং একই দিন সকালে টেকনাফের হোয়াইকংয়ের সীমান্ত পয়েন্ট দিয়ে আরও 2 জনকে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তারা নিয়ে যায়। আজকে সন্ধ্যার পর সন্ধ্যা 7:30টার পর তাদেরকে বালুকালীর একটি সীমান্ত পয়েন্ট দিয়ে তাদেরকে ফেরত দিয়েছে, ছেড়ে দেয়। তারা এপারে এসে তাদের স্বজনদের কাছে তারা চলে যায়। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা সেখানে গিয়েছেন গতকালকে থেকেই, আজকে তারা ফেরত এসেছেন এবং প্রায় 2 দিন সেখানে তারা ছিলেন। এক রাত তারা তাদের ক্যাম্পেই সেখানে বন্দী ছিলেন। তবে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদেরকে কোনো প্রকার নির্যাতন বা মারধর করেনি, তাদেরকে সুস্থভাবেই তাদেরকে ফেরত দিয়েছে। অন্যদিকে যেসব বাংলাদেশি নাগরিক যারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল সেখানে উকিয়ার তাইংকালীর রহমতের বিলের 10 জন, পুটিবনিয়ার 3 জন এবং যে রহমতের বিল সীমান্ত রৌসিবিল এলাকা সেখানকার 7 জন রয়েছে এবং বাকি 2 জন টেকনাফের হোয়াইকংয়ের উলুবনিয়া এলাকার বাসিন্দা বলে আমরা জানতে পারছি। সেখানে মোহাম্মদ আব্দুল জলিল নামে হোয়াইকংয়ের যিনি অপহরণ শিকার হয়েছেন তার সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। তিনি গণমাধ্যমের সাথে সরাসরি কথা বলতে রাজি না হলেও আমাদের সাথে তিনি প্রাথমিকভাবে যে কথা বলেছেন, তিনি বলেছেন গতকালকে তিনি সকালে মাছ ধরতে গিয়েছিলেন নাফ নদীর যেই শাখা রয়েছে সেখানে মাছ ধরতে গিয়ে নৌকা জাল সহ তাদেরকে আরাকান আর্মির সদস্যরা ডেকে নিয়ে যায়। পরে তাদের সাথে থাকা যেই বাংলাদেশের স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র ছিল সেটি নিয়ে তারা যাচাই বাছাই করে। অন্যদিকে একই এলাকা যেই হোয়াইকংয়ের পরেই যেই তাইংকালী রহমতের বিল এলাকা সেখান থেকে 10 জনকে তারা নাফ নদীর যেখানে মাছ ধরছিলেন সেখান থেকে তারা নিয়ে যায়। পরে তাদেরকে একই কায়দায় যাচাই বাছাই করে রাতে তাদেরকে সেখানে রেখে দেয় তাদের ক্যাম্পে। পরে তাদেরকে খাবার দাবার দিয়েছে, কোনো ধরনের নির্যাতন বা মারধর তারা কোনোভাবেই করেনি। তবে তারা বারবার যাচাই করছিল তারা রোহিঙ্গা কিনা, তারা বাংলাদেশি কিনা সেটি নিশ্চিত হওয়ার পর তারা তাদেরকে রেখে রাতে আবার সন্ধ্যার দিকে তাদেরকে সীমান্ত এলাকায় তারা ছেড়ে দিয়েছে। ফলে তারা ছেড়ে দেওয়ার পর তারা তাদের এই পারে এসে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পর তাদের আত্মীয় স্বজন এসে তাদেরকে নিয়ে যায় এবং সন্ধ্যার পর আমরা এখানে পুলিশের উপস্থিতি দেখেছি। উকিয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ শামীম হোসেন তিনি রহমতের বিল এসেছেন, খোঁজখবর নিয়েছেন দেখেছি। পরে একটু পর তাদেরকে যারা মিয়ানমারের উপরে যারা বন্দী ছিলেন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তবে আরেকটি যে খবর সেটি হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমরা একটু আগে যে খবর পেয়েছি সেটি হলো টেকনাফের হোয়াইকংয়ের উলুবনিয়া থেকে আজকে বিকেলে আরও 5 জনকে মাছ ধরতে গিয়েছে। তাদেরকে কোনো প্রকার তারা ক্ষতির সম্মুখীন হয়নি এবং আজকে যে 5 জনকে আবারও নিয়ে গেল তাদের ব্যাপারে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি বা কেউ এখনো পর্যন্ত প্রশাসনের কেউ খবরটি নিশ্চিত করে আমাদেরকে জানায়নি। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।